সুফি দরবার মাজারে হামলা, ভাঙচুর, হত্যাকাণ্ড এবং ওরস মাহফিল আয়োজনে বাধা দেওয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন। আজ 23 জানুয়ারি জাতীয় প্রেস ক্লাবের আব্দুস সালাম হলে 20 সুফি সংস্থার আয়োজনে সুফি দরবার মাজারে হামলা, ভাঙচুর, হত্যাকাণ্ড এবং ওরস মাহফিল আয়োজনে বাধা প্রদানের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থাপনার দায়িত্বে ছিলেন হাসান শরীফুদ্দিন সুরেশ্বরী। অনুষ্ঠানে প্রেস ব্রিফিং পাঠ করেন জনাব আহসানুল হক। তিনি বলেন, ইসলাম শান্তির ধর্ম, প্রেমের ধর্ম, মানবতার ধর্ম, আনুগত্যের ধর্ম। প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, ইতিহাস গবেষণা করলে দেখা যায় যে আমাদের দেশে সুদূর আরব, পারস্য থেকে সুফি ও আউলিয়ায়ে কেরাম এসে ইসলাম প্রচার করেন। এই দেশের বিভিন্ন ধর্মাবলম্বী মানুষ তাদের কাছ থেকে কালেমা পড়ে ইসলামের সুশীতল ছায়াতলে আসেন। অলি সুফি দরবেশগণের প্রচেষ্টায় বর্তমানে আমাদের দেশে প্রায় 90% মানুষ মুসলমান। এদেশের মানুষের প্রাণে অলি আল্লাহগণের ইসলামের মধুর সুর বাজিয়েছেন। দেশ জুড়ে বিদ্যমান অসংখ্য মাজার শরীফ, খানকা শরীফ এবং ইসলামের পুরাকীর্তি নিদর্শনসমূহ সেই সাক্ষ্যই বহন করে। পরিতাপের বিষয় এই যে যাদের মাধ্যমে আমরা ইসলাম পেলাম, তাদেরই উত্তরসূরিদের দরবার ও মাজার শরীফে আক্রমণ সহ অনুসারীদের হত্যা করা হচ্ছে এবং বহু ভক্ত অনুসারীদের উপর চালানো হচ্ছে নির্মম অত্যাচার ও অমানবিক নির্যাতন। আপনারা নিশ্চয় অবগত আছেন যে বিগত 6 মাস যাবৎ একটি উগ্র ধর্মান্ধ গোষ্ঠী আমাদের দেশে বিভিন্ন অঞ্চলের 80টিরও অধিক বাজার শরীফ ও দরবার শরীফ হামলা করে ভাঙচুর, লুটপাট, অগ্নিসংযোগ করে। শুধু তাই নয়, দরবারসমূহের খাদেম ভক্তদের অনেককে হত্যা ও আহত করেছে। এই ন্যাক্কারজনক ঘটনাসমূহ বিভিন্ন প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া, সামাজিক যোগাযোগ মাধ্যম, ফেসবুক ও ইউটিউবে প্রচারিত হয়েছে। প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, ইসলাম শান্তির ধর্ম, প্রেমের ধর্ম, মানবতার ধর্ম ও আনুগত্যের ধর্ম। ইসলামের অনুসারীদেরকে মুসলমান বলা হয়। মুসলমান শব্দের অর্থ আত্মসমর্পণকারী, বশ্যতা স্বীকারকারী ও শান্তিতে বসবাসকারী। ইসলাম ধর্মের প্রবর্তক হজরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুসলমান সেই ব্যক্তি যার জবান ও হাত থেকে অপর মুসলমান নিরাপদ থাকে। বুখারী ও মুসলিম শরীফের সূত্রে মেশকাত শরীফের পৃষ্ঠা 12-তে এর উল্লেখ রয়েছে। অথচ পরিতাপের বিষয়, যারা ওলিয়া আল্লাহগণের দরবার শরীফ, মাজার শরীফে হামলা, লুটতরাজ, অগ্নিসংযোগ করছে, নিরীহ ভক্ত খাদেমদের শারীরিক নির্যাতন, হত্যা করছে, তারা কি প্রকৃত মুসলমান হতে পারে? ভুক্তভোগী সকলের উপস্থিতিতে গ্লোবাল সুফি অর্গানাইজেশনের পক্ষ থেকে আমরা গণমাধ্যমের মাধ্যমে সরকারের নিকট সুনির্দিষ্ট 4টি দাবি উত্থাপন করছি। 1. অবিলম্বে দেশের সকল মাজার শরীফ ও দরবার শরীফে হামলা, ভাঙচুর, লুটপাট, অগ্নিসংযোগ এবং এসব দরবার ও মাজার শরীফের খাদেম ও ভক্তদের হত্যা এবং জখমের ঘটনা বিচার বিভাগীয় তদন্তের মাধ্যমে দোষী, মদতদাতা ও পরিকল্পনাকারীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করা। 2. অগ্রাধিকার ভিত্তিতে দেশের সকল সুফি দরবার, খানকা, মজলিস, আস্তানা, আখড়া, মাজার শরীফ সহ সকল সুফি স্থাপনা ও নিদর্শনের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে এবং সুফি, বাউল, ফকির, দরবেশদের নির্বিঘ্নে নিরাপদে নিজ নিজ আচার অনুষ্ঠান ও রীতিনীতি পালনের নিরাপদ পরিবেশ সৃষ্টি করতে বাংলাদেশ পুলিশ, সেনাবাহিনী, বিজিবি, আনসার সহ সকল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সামরিক বাহিনীর প্রতি নির্বাহী আদেশ প্রদান। 3. ধর্মীয় সম্প্রীতি, সহাবস্থান ও দেশের শান্তি শৃঙ্খলা রক্ষার স্বার্থে কোনো ওয়াজ মাহফিলে কিংবা মসজিদের খুতবায় যেন সুফিবাদ, মাজার, দরবার, অলিয়াল্লাহ বিরোধী বক্তব্য দেওয়া না হয়, সেজন্য দেশের সকল মসজিদ, কওমি মাদ্রাসা, আলিয়া মাদ্রাসা কর্তৃপক্ষকে ইসলামিক ফাউন্ডেশন, ধর্ম মন্ত্রণালয় ও শিক্ষা মন্ত্রণালয় থেকে চিঠি ও প্রজ্ঞাপন জারির মাধ্যমে নির্দেশ প্রদান করা। 4. ধ্বংসযজ্ঞের শিকার সকল দরবার, মাজার অর্থনৈতিক ক্ষতি নিরূপণ করে ক্ষতিপূরণ প্রদান এবং যারা নিহত ও আহত হয়েছেন তাদের পরিবারকে যথাযথ ক্ষতিপূরণ প্রদান এবং সকল মাজার
আক্রমণের শিকার হয়েছে, ভাঙচুর হয়েছে, সেগুলোকে পুনর্নির্মাণ করে দেওয়া। এই দাবিসমূহ অবিলম্বে বাস্তবায়নের জন্য সরকারের নিকট জোরালো আবেদন অনুরোধ জানাচ্ছি। আমরা বিশ্ব সুফি সংস্থা স্পষ্টভাবে বলতে চাই, আজকের পর থেকে সুফি অনুসারীগণ ও সুফি স্থাপনাসমূহের উপর আবার কোনো আঘাত এলে আমরা বিনা প্রতিরোধে বসে থাকব না। 5000 দরবার ও মাজার শরীফের অনুসারী খাদেমগণ সম্মিলিতভাবে এই হামলা প্রতিরোধ করবে এবং দাবি আদায়ের জন্য রাজপথে নেমে আসবে। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আপনারা আপনাদের মূল্যবান সময় ব্যয় করে গ্লোবাল সুফি অর্গানাইজেশন কর্তৃক আয়োজিত সংবাদ সম্মেলনে এসেছেন। এজন্য আমাদের সংগঠনের পক্ষ থেকে, আমার ব্যক্তিগত পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক কৃতজ্ঞতা ও মোবারকবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যখন 5ই আগস্ট রাত্রে আমি যখন সকালবেলা শুনলাম, গিয়া দেখি ওনার মাজারটা বোঝার মতো কিছু নাই। আমি এলাকাবাসীকে ডাকায় আনলাম, কী হয়েছে বলতেছে রাত্রেবেলায় তারা কিছু মাহফিল করতেছিল, মাহফিলের মধ্যে এসে লোকজন উল্টা পারে যেইভাবে পারে এইভাবে তাদেরকে মারধর করছে। এক শ্রেণী মানুষ আইসে মারধর কইরা তাদেরকে বাগাই দিয়া রাত্রেবেলা এই মাজারটা ভাঙচুর করছে। ওই মাজারটা ভাঙ্গার পরে আরেকটা মাজার অনেক আগের, আউলিয়া দেওয়ান শরীফ খান রহমতুল্লাহ আলাই, এটা অনেক আগের মাজার। ওই মাজারটা তারা আক্রমণ করে ওই মাজারের যত মাল সামানা আছে সবগুলো লুটচাট করে নিয়ে যায়।